নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন উইথ পারমিতাতে সকলকে ওয়েলকাম। আজকে কিন্তু কোনো রকম রেসিপি রাখিনি, আজকে রেখেছি একটা অন্য কিছু, সেটা হচ্ছে লেবু মাখা। আজকে এই লেবু মাখাটা কিন্তু তোমাদের সামনে করে দেখাবো। এমনি এই লেবু মাখা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর এই গরমের দুপুরে যদি এরকম লেবু মাখা হয় তাহলে তো আর কিছুই প্রয়োজন নেই। এই অসহ্য গরমে কিন্তু কোনো রকম রেসিপি আজকে শেয়ার করছি না। আজকে ভাবলাম চলো বাতাবি লেবু মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গাছে চলে এলাম সরাসরি। গাছে কিন্তু প্রচুর বাতাবি লেবু হয়েছে, লেবুগুলো কিন্তু প্রায় পেকে পেকে গেছে। তো ভাবলাম এখান থেকে একটা নিয়ে মাখা করি, আর তোমাদেরকেও দেখাই কিভাবে আমি লেবু মাখাটা করি। আর এই লেবু কিন্তু খেতে ভীষণ ভালো, উপকারী। ডক্টররা কিন্তু বিশেষভাবে সাজেস্ট করে এই লেবু খেতে, যাদের জন্ডিসের প্রবলেম হয়, এছাড়া লিভারের বিভিন্ন প্রবলেম হলে বা অনেক সময় সুগারের পেশেন্টদেরও কিন্তু এটা খেতে বলে। তো চলো বন্ধুরা, কীভাবে লেবু মাখাচ্ছি তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে প্রথম থেকেই আছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। একটা লেবু কিন্তু আমি তুলে নিয়ে চলে এসেছি, আর আমাদের এই গাছের লেবুটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। অন্য নতুন যে ফুল আসে সেই ফুল আসা অবধি এই লেবুটা গাছে থেকে যায়, আর লেবুটা পাকতে অনেক দেরি করে। তো এখানে কিন্তু একটা লেবু নিয়ে এসেছি, জানি না কেমন কালার হচ্ছে, এটা পেকেছে কিনা বুঝতে পারছি না, কিন্তু তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কেমন হচ্ছে। আমরা কিন্তু লেবু মাখা না করে এমনি এমনি খেয়ে ফেলি, মানে ওই যে মুসম্বি লেবু ওইগুলো যেরকমভাবে কাটি, এগুলো ঠিক সেইভাবে কেটে উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে খেয়ে ফেলি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, মানে খুব সহজেই খাওয়া হয়ে যায়। আর এই যে ছাড়িয়ে মাখিয়ে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে অনেক সময়। তো ভাবলাম আজকে মাখা করে খাবো, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কারা কারা লেবু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। লেবুটা দেখে বুঝতেই পারছো, লেবুটার উপরে কিন্তু বেশি মোটা খোসা ছিল না, আর লেবুটা কিন্তু এখনও অনেকটা সময় লাগবে পাকতে। এখনও পুরোপুরি পাকেনি, কিন্তু তবুও এটা খাওয়ার মতো হয়ে গেছে, আর কালারটাও বেশ সুন্দর এসেছে। তো এখন আমি এইভাবে এক এক করে লেবুগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এখন লেবু থেকে লেবুর যে শাঁসগুলো আছে খোসার, সেটা বের করে নেব। আস্তে আস্তে এটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। সমস্ত লেবুটাই কিন্তু ছাড়িয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এবার কিন্তু এর মধ্যে এক এক করে যা যা দেবো দিয়ে দিই। প্রথমে দেখো লেবু পাতা নিয়ে এসেছি, 4টে লেবু পাতা। একটা সুন্দর সেন্ট আসবে কিন্তু লেবু পাতার জন্য, তার জন্য এই লেবু পাতাটা নিয়ে এসেছি। তো এখন লেবু পাতাটাও টুকরো করে দিয়ে দিলাম। এরপরে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, আর ঝাল একটু বেশি হলে কিন্তু এই লেবু মাখাটা খেতে বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়েই মূলত আজকে মাখাবো। শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু ইউজ করা যায়, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এর পাশাপাশি দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা দিলেও কিন্তু খুব ভালো লাগে, লেবুটা এমনিও মিষ্টি কিন্তু। তো
তবুও চিনিটা দিচ্ছি, কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য, মানে সমস্ত টেস্টকে ব্যালেন্স করে নেবে। এবার সব কিছু আলতো হাতে মাখিয়ে নেব, বেশি চেপে চেপে মাখাবো না। বেশি চেপে চেপে যদি মাখাই তাহলে এবার তেতো হওয়ার চান্স থাকবে, তার জন্য আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে মাখিয়ে নিয়েই কিন্তু এখনই সার্ভ করব সবাইকে। আর এটা খেতে যে কী দারুণ লাগে। আর ছোট ছোট আমরা কাঁঠাল পাতা নিই, তার মধ্যে দিয়ে এই লেবু মাখাটা খাই সকলে মিলে। এটা কিন্তু বেশ একটা মজার, একটা আনন্দের। তো বন্ধুরা, তোমরা কেমনভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আমি তো লেবু মাখা খেতে খেতে দেখো অনেকটাই খেয়ে ফেলেছি। আর এখানে যে নিচের যে রসটা থাকে, মানে ঝোল যেটা বলে, এইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইটা বিশেষ করে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের মতো এইটা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি, মানে এই লেবু মাখাটা নিয়ে। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা নতুন আছো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার পাশে আছো বন্ধুরা।